হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ইসমি আরবি রিয়াজ। আমি আজকে চলে আসলাম সোহাগপল্লীতে। আপনাদেরকে দেখাতে চলেছি সোহাগপল্লী। এই ভিডিওটির ভিতরে আপনাদেরকে দেখাতে চলেছি যারা ঢাকার কোলাহল থেকে একটু মুক্ত পরিবেশে একটা সুন্দর রিসোর্ট খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে সোহাগপল্লী। আর সোহাগপল্লীতে আপনারা কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, টোটাল থাকছে এই ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কর্মব্যস্ত মানুষ নাগরিক জীবনে যখন হাঁপিয়ে ওঠে তখন খুঁজে একটু প্রশান্তির ছোঁয়া, আর তাই গাজীপুরের চন্দ্রা মোড় থেকে 4 কিলোমিটার দূরে কালামপুর গ্রামে প্রায় 10 একর জমির উপরে গড়ে উঠেছে সোহাগপল্লী। সবুজের আঙিনাতে গড়ে তোলা হয়েছে সোহাগপল্লী। সবুজে ঘেরা সোহাগপল্লী রিসোর্টের অন্যতম আকর্ষণ হলো সুবিশাল এক জলাশয়ের উপরে নির্মিত অপরূপ সুন্দর এক ঝুলন্ত সাঁকো। অনেকে পরিবার পরিজনকে নিয়ে আর প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসে। ঢাকার শহর থেকে কোলাহলমুক্ত একটু সুন্দর এক টুকরো সবুজে ঘেরা জায়গার ভিতরে একটু রিপ্লেসমেন্ট নেওয়ার জন্য চলে আসে। যদিও আমরা ভিডিওটি খুব শর্ট করেছি, লম্বা করিনি, যার কারণে হচ্ছে আমরা ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকে। তারপরও আমরা শর্টকাটে একটু বলে রাখি, আপনারা যদি ঢাকার যে কোনো জায়গা থেকে আসেন তাহলে আপনি অবশ্যই আজমেরি গাড়িতে গাজীপুর চন্দ্রাতে চলে আসবেন। সরাসরি গাজীপুর চন্দ্রাতে আজমেরি বা প্রভাতী গাড়িগুলা। আপনারা যদি শুধুমাত্র ঘুরতে আসতে চান তাহলে টিকিট মূল্য জনপ্রতি 200 টাকা করে, আর বাচ্চাদের ক্ষেত্রে কোনো টিকিটের প্রয়োজন নাই। আর যারা ডে লং বা নাইট স্টে করতে আসেন তাহলে তারা এই সুইমিংটি ব্যবহার করতে পারবেন। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্যামিলি ভিলা। এগুলোর ভাড়া হচ্ছে 15,000 টাকা। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এগুলাতে থাকে। এখানে এই যে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে যারা আপনারা ডে ট্যুর বা ফ্যামিলি পার্সন নিয়ে আপনারা লং ট্যুর দিতে আসেন তাহলে তারা হচ্ছে এখান থেকে রেস্টুরেন্ট থেকে খাবার খেতে পারবেন। খুব রিসোর্টটিতে অনেক সুন্দর একটি লেক পার ঘেঁষে একটি ব্রিজ পেয়ে যাবেন। এই ব্রিজটিতে আপনারা এই মাঝখানে এসে বসে আড্ডা দিতে পারবেন। অনেক সুন্দর একটি ব্রিজ রয়েছে, একটি মাঠ রয়েছে। মাঠে আপনারা যারা হচ্ছে পিকনিকে আপনাদের জন্য খেলাধুলার খুব সুন্দর একটি মাঠ রয়েছে। এছাড়া রিসোর্টটিতে রয়েছে একটি উঁচু পাহাড় যার গা ঘেঁষে সুন্দর করে ঝর্ণার মতো পানি পড়তে থাকে। আর এই যে ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নাটক বা শুটিং সিনেমা যারা করে তাদের জন্য, এখানে নাটক করার জন্য এই ঘরগুলো করা হয়েছে খুব সুন্দর করে। পার্কের ভিতরে অনেকগুলো রাইড রয়েছে। রাইডগুলোর ভিতরে কিছু কিছু রাইড টাকা পয়সা ছাড়াই মানে ব্যবহার করা যাবে, আর কিছু কিছু রাইড হচ্ছে টাকা দিয়ে ব্যবহার করতে হবে। আপনারা যে দেখতেছেন বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রাইড রয়েছে, এগুলার ভিতরে কিছু কিছু রাইড টাকা দিয়ে। এই রিসোর্টটিতে মেইন আকর্ষণীয় এই জায়গাটি হচ্ছে এই ঝুলন্ত সেতুটা। আপনারা যদি এই রিসোর্টে আসেন অবশ্যই এই ঝুলন্ত সেতুটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ঝুলন্ত সেতু থেকেই দেখা যায় খুব সুন্দর কাপড় কয়েকটি কটেজ দেখা যায়। অনেক